আদালত সমন জারি করছে, তারা হাজির হয়নি। মানে তারা শুরু থেকে এটাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এবং আমার কাছে একটা মনে হচ্ছিল যে তারা মনে হয় যে একটা জিনিস ক্ষমতা, যে আমরা যদি ক্ষমতায় পাই এদেরকে আমরা একে উচ্ছেদ করে দেব, ব্যাপারটা এরকম মনে হচ্ছে আমার কাছে। মামলাগুলো প্রতিবেদন দাখিল করার পরে যখন তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলো, এখন ওনারা নতুন করে একটা ষড়যন্ত্র করছে। আমি অবাক হব, সংবাদ সম্মেলন সবাই করতে পারে, এটা তাদের অধিকার আছে। মাইকিং করে, আমার কাছে মাইকিংয়ের রেকর্ড আছে, রাত 11টা পর্যন্ত পুরো ইউনিয়নে মাইকিং করছে কি, তৌহিদি জনতা আগামীকাল সকালবেলা নাগধাস চৌপতির মোড়ে তোমরা একত্রিত হবা, আগামীকাল সংবাদ সম্মেলন আছে। আরে ভাই, সংবাদ সম্মেলন করবে, সাংবাদিকদেরকে ডাকবে, তৌহিদি জনতা ওখানে কেন আসবে? আমরা এই বিষয়টা থানা পুলিশ সবাইকে বললাম যে দেখেন, ওনারা সংবাদ সম্মেলন করুক, মানববন্ধন করুক, কোনো অসুবিধা নেই, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আসামি কি কখনো মাইকিং করে, একটা ওয়ারেন্টের আসামি কি মাইকিং করে কোথাও কি সমাবেশ করতে পারে বলেন আপনারা? তো এই বিষয়টা আমরা যখন থানায় জানাইলাম, থানা আমাদেরকে উত্তর দিল বিষয়টা আমরা দেখতেছি। কিন্তু আমরা দেখলাম কি, যে তারা মানববন্ধন করলো, বিক্ষোভ সমাবেশ করলো, সংবাদ সম্মেলন করলো, এবং সেখানে 2 গাড়ি পুলিশ সাইডে টহল দিতে আমরা দেখেছি। এটা কেমন? এটা আসলে আমার মনে হচ্ছে যে পুরো জাতিগত একটা অশনি সংবাদ আমাদের জন্য। অপরাধীরা বুঝবে যে তাদের কোনো, এই অপরাধের কোনো দায় নেই, তাদের কোনো শাস্তির কোনো সম্ভাবনা নাই। কারণ আসামি কি করে সংবাদ সম্মেলন, সরাসরি বিক্ষোভ সমাবেশে অংশ নেয়? সে যদি না থাকতো, অন্য কেউ থাকতো, তাহলে আমরা বুঝতে না, ঠিক আছে, তাহলে আসামিরা সরাসরি উপস্থিত। এখানে ওসি সাহেব তো বলতে পারতেন যে আপনারা এই কাজ করতে পারেন না, এটা ইলিগাল, আপনারা নিজেরা হলেও ওয়ারেন্টের আসামি, আপনারা মীমাংসার কথা বলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি গ্রামে আবার মব সৃষ্টি করতেছেন। এখন তো আর অন্তর্বর্তী সরকার নয়, এখন তো একটা নির্বাচিত সরকার। তা আমি আপনাদের মাধ্যমে এই বিষয়টা আমরা তুলে ধরলাম যে আমরা শঙ্কিত এবং আমরা নিরাপত্তা চাই, এবং আমরা চাই যদি প্রশাসন এদেরকে গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা হাতে নেব।